কান্না করলে এই দিকটা কালো হয়ে হাত পা নীল হয়ে কালো হয়ে যায়। 2-3 লাখ টাকা আর কি খরচ হয়েছে, সবাইকে সাহায্য তুইলে আর কি। ডাক্তার কিন্তু বলেছে চিকিৎসা না করলে সে পৃথিবীর ছেড়ে চলে যাবে। চোখের সামনে বাচ্চাটাকে তো এইভাবে আমি চলে যেতে দিতে পারিনি। দ্বিধায় পড়ে এখন সবার কাছে সাহায্য হাত বাড়াই দিছি আমি। আমার ছেলেটাকে যদি প্রাণ ভিক্ষা দেয় সবাই মিলে। হাসি খুশি এই পরিবার দেখুন, সমস্ত মানুষের মুখ কেমন থমথমে ভাব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে। যদিও বা এই ধরনের ভিডিও কমিয়ে দিয়েছি, বারবার একই কথা বলতেও ভালো লাগে না, কারো শুনতেও ভালো লাগে না, আমি জানি। এরপরেও কিছু মানবিক দায়িত্ববোধ থেকে কিছু কিছু কাজ অনিচ্ছা সত্ত্বেও করতেই হয়। যেখানটায় যাচ্ছি সেটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার, এটা হচ্ছে ঘোষগাতি মহল্লা। কদিন আগে এক ছোটো ভাই গিয়েছিলেন বেশ কয়েকজনকে সাথে নিয়ে, অর্থাৎ আমার আশেপাশের আরও কয়েকজনও সুপারিশ নিয়ে গিয়েছিলেন। তার ছোটো একটা বাচ্চা, বয়স মাত্র 7 মাস কি 9 মাস বলল, হাড়ে ফুটো, জীবনের শুরুতে প্রথম সন্তান, হাট ফুটো, বাবা মার কী অবস্থা হতে পারে বলুন তো। সেই বাচ্চাটিকে দেখতে আসছি যে একটা 6 মাসের বাচ্চা নাকি 9 মাসের বাচ্চা পৃথিবীর বুকে এসেই আবার ফেরত যাওয়ার গল্প, এটা আমার কাছে ভালো লাগেনি। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করলাম। এখন যাব, সেই বাচ্চাটাকে দেখব, এরপরে কি দেখব সেটি আপনাদের সঙ্গেই দেখব। চলো যাওয়া যাক। কাকি কেমন আছেন? এই এলাকায় আগে দেখতাম ছোটবেলা যখন আসতাম, মানে সবসময় খুটুর 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 আওয়াজ। হ্যাঁ, ওই যে পাল পরার কাম, ওই যে আড়ি পাতিল বানাইতেন, এরপরে ওই পাশটা বোধহয় কামার পট্টি ছিল। তবে আগের মতো কিন্তু নজরে পড়লো না। আরে হিন্দে একটা গলি সবসময় কাদা জমে থাকছে, এই বাড়িগুলো উঁচা ছিল। না বাবা, সিয়াল লাগবে না। এটি রুটি বানাইতেছেন? এগুলা রুটি না, এগুলা কি কাজ করবো তো, খুঁটি বানাবো না, এই যে যেভাবে রুটি বানা রাখছি, এখন যে খুঁটি বানাচ্ছি। ও রুটি বানাচ্ছেন, হ্যাঁ রুটি দিয়ে খুঁটি বানাবেন। এখন তো আর আগের মতো পাতিল চলে না। না, পাতিলটা একটু কমই চলে, কারণ এখন তো মনে করেন সবাই তো স্টিল মেলার মাইন এগুলাই ব্যবহার করে। তো আপনি আসলে এখন কিভাবে চলতেছেন বলেন তো? এখন আমাকে চলা মনে করেন আমাদের এই এর উপর নির্ভর করা একটু কষ্টই হয়। দাদা বাবু কি করে এখন? দাদা বাবু কি করবে কন, আগে এসে কুয়ার শাক বানাচ্ছি, এখন ওই লোক মানুষের দোকানে কর্মচারী থাকে। দর্শক, দিদির সাথে কথা বললে কখন সময় পার হয়ে যাবে টেরই পাবো না। জরুরি একটু কাজ আছে, যাচ্ছি। আরেকটা দিন এসে এই মৃৎশিল্পের উপরে চমৎকার একটি প্রতিবেদন দেখাবো আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এই ঘোষগাতি মহল্লায়। এখন যে কাজে যাচ্ছি সেই কাজে যাই। তাইলে থাকেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বাসায় ভাড়া থাকেন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাবা। আচ্ছা, আপনি তো বোধহয় গেছিলেন? ওই স্বপন দত্তর ছেলে, ওই ভাতিজার নাম জানেন কি? পিঙ্কুকে সাথে নিয়ে। আচ্ছা আচ্ছা, বসে 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 বসে। তার মানে আপনার নামটা কি তাইলে? আমার নাম শুভ আচার্য। শুভ আচার্য। তার মানে আপনারা পূজা পার্বণ করেন? জি, আমি ব্রাহ্মণ না কি বলে? ব্রাহ্মণ। এই না, এই কাকি এদেরই বাসায় আমরা ভাড়া। ও, এই বাসা আপনাদের? এরা আপনার ভাড়াটিয়া? কতদিন হয় ভাড়া আছে এরা? 1-1.5 বছর। আচ্ছা, আপনাদের হোম বাড়িটা কোথায় আসলে? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হচ্ছে উলিপুর আমডাঙ্গা। ও আমডাঙ্গা উলিপুর। ওই এলাকায় বেশ কিছু হিন্দু আছে। ওই যে আমার আনন্দদের নান্দ্রদার বাড়ি বোধ হয় ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলা? এটা আমার মা। আর এটা? এটা আমার ফ্যামিলি, এটা নাতি,
এটা ছেলের বউ। আচ্ছা আচ্ছা, ছেলের বউ। এই কোন বাচ্চার সমস্যা? আপনি নিয়েছেন, এখানে নিয়েছেন, এখানে নিয়েছেন, এইখানে নিয়েছেন। এটা হচ্ছে আপনার নাতি? এটা আপনার ছেলে? আচ্ছা বলেন এখন আপনার নাতির কি সমস্যা? আমার নাতির সমস্যা যে হাত ফোটা, হাড় একটু ছিদ্র আছে, আর হাড়ে রক্ত চলাচল কষ্ট। এটা কি করে বুঝলেন? ওই যে আবিসিনাই দেখাইছি, বোধহয় ঘন ঘন শ্বাস নিচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘন ঘন কান্নাকাটি করে, কান্না করলে এই দিকটা কালো হয়ে, হাত পা নীল হয়ে কালো হয়ে যায়, খুব কষ্ট। বয়স কত? 8 মাস। 8 মাস। এই সমস্যাটা কতদিন হয় ধরা পড়ছে? 3 মাস হলো। 3 মাস। আপনার কি করে বুঝলেন যে ওর সমস্যা হচ্ছে? এই যে তুলা কুলে নেওয়া যায় না, খালি কান্না করে। পরে এখান থেকে নিয়ে গেলাম হাসপাতালে, নিয়ে যাওয়ার পরে হাড়ের ডাক্তার দেখানিয়েছে, হাড়ের ডাক্তার করে বলে দিচ্ছে যে ইকো করাইছে, ইকোতে ধরা পড়ছে যে হাড় ফোটা, হাড়ের সমস্যা আছে, হাড়ের রক্ত চলাচল খুব কম। এটা কি স্থানীয় ডাক্তার? হ্যাঁ, স্থানীয় ডাক্তার। এটা বাইরে কোথাও নিছেন? সিরাজগঞ্জ বা ঢাকা? এই যে মনসুর আলী, সিরাজগঞ্জ মনসুর আলী হাসপাতাল সরকারি। হ্যাঁ, এখান থেকে দেখায় পরে ওইখান থেকে বলে দিছে ঢাকা নিয়ে যান। আচ্ছা। পরে ওইখান থেকে আমরা ময়মনসিংহ মেডিকেলে থাকলাম কতদিন, থেকে ওইখান থেকে আবার পরে যে এই হৃদরোগে, জাতীয় হৃদরোগ ঢাকা, ওইখানে, তারপরে আবার হার্ট ফাউন্ডেশন। তাহলে আপনার বাচ্চা বিয়ে হয়েছে কতদিন? 4 বছর। 4 বছর। বাবার বাড়ি কোথায়? টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। এটা কি প্রথম বাচ্চা? হ্যাঁ। জি স্যার। এই বাচ্চার চিকিৎসার জন্য খরচের টাকা কি ম্যানেজ করতে পারতেছেন না? হ্যাঁ। আপনার বাবার বাড়ির অবস্থা ভালো না? না স্যার, আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে? বাড়ির থেকে কোনো অর্থের ব্যবস্থা নাই? এখন নাই বলতে কিছুই নাই, শুধু যে বাড়িটুকু। এখন মনে করেন যে ডাক্তার তো টাকার কথা বলছে, অনেক 12-13 লাখ টাকার কথা বলছে। এখন 2-3 লাখ টাকা আর কি খরচ হয়েছে, সবাইকে সাহায্য তুলে আর কি। এখন মনে করেন 10 লাখ টাকার মতন এখন প্রয়োজন। স্বামীর বাড়িতেও তেমন কিছু নাই, যা ছিল এর আগে যে নিউমোনিয়া হয়েছিল তখন বিক্রি করে আর কি, যে আবিসিনা আছে না, ওইখানে ডাক্তার দেখাইতে, ওইখানে মনে করেন যে 10 দিন ভর্তি ছিলাম, ওইখানে আর কি জায়গা বিক্রি করে দেখাইলাম ছেলে 1.5 মাসে নিউমোনিয়া হয়েছিল। আচ্ছা, তাহলে আপনি কি চিন্তা ভাবনা করছেন এই বাচ্চার জন্য আপনি বাবা হিসাবে? আমি বাবা হিসেবে আমার তো নাই বলতে কিছুই নাই। তো এখন চোখের সামনে বাচ্চাটাকে তো এইভাবে আমি চলে যেতে দিতে পারিনি, অনেক টাকা পয়সার ব্যাপার। এখন 10 জনের কাছ থেকে সাহায্য তুলে আমি এতটুকু পর্যন্ত পৌঁছাইছি, 2-3 লাখ টাকা। ডাক্তার কি বলছে? ডাক্তার এটুকু আশ্বাস দিছে যে ও যদি ইন্ডিয়া বাইরের দেশে যদি নিয়ে গিয়ে ও ট্রিটমেন্ট করানো যায়, যদি সার্জারি করানো যায়, ও আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তো এখন ডাক্তার বলছে যে ওকে সময়ও দিছে অল্প, 3 মাসের মতো সময় দিছে। অলরেডি আমাদের 2 মাসের মতো চলে গেছে, মাসখানেক হাতে আছে। আমাদের পাসপোর্ট ভিসা এগুলো সব কিছু বের হয়ে গেছে। এখন ভিসাটা প্রসেসিং একটু বাকি আছে, এখন ভিসাটা হাতে পাইনি। ভিসা করতে অনেক টাকা পয়সা লাগতেছে, এখনো এত টাকার ব্যাপারে আমি কেমনে ম্যানেজ করব? এখন দ্বিধায় পড়ে এখন সবার কাছে সাহায্যর হাত বাড়াই দিছি আমি। আমার ছেলেটাকে যদি প্রাণ ভিক্ষা দেয় সবাই মিলে, আপনারা ছেলেটা বাঁচিয়ে দেন। বাচ্চা বোধহয় সবসময় এরকম কান্নাই করে না? নিঃশ্বাস নিতে কষ্ট হয়? প্রতিদিন যে গ্যাস দেওয়ার লাগে। তেমন আমাদের দেশে কি এই যে হার্ট ফাউন্ডেশন, ওখানে তারা কি বলে? ওইখানে ওর অপারেশন আছে কিন্তু ওইটা বন্ধ আছে, কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। এখন ডাক্তার বলতেছে ওর যে কন্ডিশন, এভাবে দেশে রাখা ঠিক হবে না, আপনারা যত দ্রুত সম্ভব বাইরের দেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্টটা করালে ও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। ওখানে কি সেই নিশ্চয়তা আছে? ওখানে ইন্ডিয়াতে নিয়ে গেলে চিকিৎসা হবে? হ্যাঁ, সে নিশ্চয়তা। আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও পাইছি, যে ডাক্তারকে দেখাবো। যে কোথায় এটা? কোথায়? এটা হচ্ছে ব্যাঙ্গালোর, আপনার নারায়ণা হেলথে। আমরা মানে নারায়ণের অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ আছে, আমরা এখন মণিপালেরটা পাইছি। তো ওইখানে গিয়ে আমরা ডাক্তার দেখাতে পারবো, সমস্যা নেই। মণিপাল? হ্যাঁ, এটা কোথায়? ব্যাঙ্গালোর? ব্যাঙ্গালোর। না, আমার অনেক দর্শক আছে পাশের দেশে, ইন্ডিয়াতে প্রচুর দর্শক আছে, তারাও এই ভিডিওটি দেখছেন। যারা ওই এলাকায় আছেন, ওনারা যখন চিকিৎসায় যাবে, আমি আশা করব আপনারাও একটু হেল্প করবেন। তো যাই হোক, এখন টাকা পয়সার কী অবস্থা এখন কতটুকু ম্যানেজ হইলো, আর কতটুকু হইলে এই বাচ্চাটা চিকিৎসা হইতে পারে, আপনারা যাইতে পারেন? আমাদের
3 লাখ টাকার মতো মানে ব্যবস্থা সব ম্যানেজ করছেন? হয়েছে। এখনো প্রায় 10 লাখ টাকার মতো প্রয়োজন। তার মানে সর্বসাকুল্য 13 লক্ষ টাকার মতো লাগবে। হ্যাঁ 13 লক্ষ টাকার মতো লাগবে। 13 লক্ষ টাকা টোটালি হলে এই বাচ্চাটার অপারেশন হতে পারে। হ্যাঁ বাচ্চা মরা সেটা তো উপর আল্লাহর হাত। তো যাই হোক, আপনাদের সম্প্রদায়ের মধ্যেও অনেকে আছে, তাদেরকেও জানান। আর বিশেষ করে এই পট্টিতে আসতে দেখলাম পুরোটাই বোধহয় আপনাদের হিন্দু সম্প্রদায়ের। আসলে আমি কি বলবো, আমি তো জাতপাত দেখি না, আমি সমস্যা হলে সেখানে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার তো ভাই নগদ কোনো অর্থ নাই। আমার এই যে অস্ত্র হচ্ছে এই দুটো ক্যামেরা। আমি যেখানে যাই সরাসরি চিত্র তুলে ধরে আমি প্রকাশ করি। দেশ এবং দেশের বাইরের অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখে এবং পছন্দ করে এবং মূল্যায়ন করে। তো এই ভিডিও তো সবাই দেখবে। আমি আশা করি যে কিছু না কিছু হেল্প আসবে। এরপরে আপনাদের নিজেদের মতো চেষ্টা করেন। আমি আসার সময় আমি খাতা খুঁজে দেখলাম যে কারোর কোনো টাকা আছে কি না। চিকিৎসা বাবদ কোনো টাকা নেই। চিকিৎসা বাবদ ভিডিওই এখন করি না, কারণ অনেক প্রবলেম হয়। একটা ভিডিও দেখলে অনেকেই আছে। এই যে এখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আমাদের খলিল আহমেদ লন্ডন থেকে করে টাকা দেওয়া আছে, সেটা অন্য খাতে। আমি ওইখান থেকেই এই টাকাটা নিয়ে আসলাম। খলিল ভাই আপনার ফান্ডে থেকে 10,000 টাকা নিয়ে আসছি আপনাকে না জানিয়ে, কারণ আপনার যে ইনস্ট্রাকশন ছিল সেইভাবে খরচ করা হচ্ছে। এরপরে ভাবলাম যে এই ছোট্ট একটা বাচ্চা মাত্র পৃথিবীতে আসছে, এখনই আবার চলে যাওয়ার ঘন্টা আমার কানে বাজছে। যেভাবে ওনারা গিয়ে আমাকে বাসায় বললেন, তখন দেখলাম যে আসলে যাওয়া দরকার। হায়াত মৌত রিজিক দৌলত সবই মহান আল্লাহ করেন, আমাদের কিছু ক্ষমতা নেই। যা কিছু হয় তার থেকেই হয়। যে যে ধর্মেই থাক না কেন সৃষ্টিকর্তা কিন্তু একজন। ওনারাও বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। এক একজনের রাস্তা, এক একজনের পথ মত ভিন্ন, কিন্তু সবই তো আল্লাহর সৃষ্টি। আমি এর আগে বলেছি যে ওর শরীর কাটলেও যে রক্ত বেরোবে, আমার শরীর থেকে কাটলেও সেই একই কালার একই রক্ত। তার মানে ওনাদের যে খাওয়াচ্ছে আমাকে সেই খাওয়াচ্ছে, অর্থাৎ মহান সৃষ্টিকর্তা। আমরা কিন্তু নিজেরা আসলে কেমন ডিভাইডেড হয়ে আছে। আসলে ডিভাইডেড করার কিছু নেই। মানুষ মানুষের পাশে থাকবে, এটাই বাস্তব, এটাই উচিত। তো খলিল ভাই আপনার ওখান থেকে 10,000 টাকা এনেছি, এই বাচ্চার জন্য দিয়ে দিলাম। আপনি বাচ্চার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি যারা দেখছেন বিশেষভাবে অনুরোধ করছি, কারণ আমি অসুস্থ মানুষের ভিডিও করা একেবারে বলা যায় বন্ধই করে দিয়েছি। কিন্তু এই যে ছোট ভাইটি যখন গেল, এর সাথে আরও কয়েকটি ছেলে গেছিল, এমনকি আমার ছোট ভাই পিটিআই ইন্সট্রাক্টর ইলিয়াস আহমেদ, সেই দেখি ওদেরকে সাথে নিয়ে বাসায় প্রবেশ করছে এবং বললেন যে এই ঘটনা। আসলে ছোট বাচ্চা, দেখুন তো বাচ্চার দিকে তাকিয়ে, শ্বাস কষ্ট হচ্ছে, হ্যাঁ বাঁচতে চাচ্ছে। কি কি আসবা আসবা, আচ্ছা 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 আচ্ছা, কষ্ট হয়। হ্যাঁ তাহলে বয়স কত, বয়স কত, বয়স কত? 8 মাস, 8 মাস। এ বাবা বাবা বাবা, ভালো লাগে না শরীরে। ভাবুন তো এই বাচ্চাটি যদি আমাদের পরিবারের হতো বা আপনাদের পরিবারের হতো, এইভাবে যদি আমরা ভাবি, অনেকের অনেক টাকা আছে, অঢেল টাকা আছে, খরচ করার কোনো ওয়েই নেই, এমনি অলস পড়ে আছে। সব কিছু কিন্তু রেখেই যেতে হবে, ওপারে দিয়ে হিসাব দিতে হবে। মহান সৃষ্টিকর্তা কিন্তু জিজ্ঞাসা করবেন, তোমাকে অঢেল টাকা দিয়েছি, সেই টাকা তুমি কিভাবে ব্যয় করেছো? তোমার পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে, ছোট্ট একটা পুটপুটি বাচ্চা, 8 মাস বয়স, টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারেনি। মালিক কিন্তু তোমাকে জানিয়েছে, তুমি খোঁজ নাওনি, কৈফিয়ত দিতে হবে। যারা আমার হিন্দু সম্প্রদায়ের অনেক লক্ষ লক্ষ দর্শক আছেন, তারা প্রতিনিয়ত আমাকে ফলো করেন, আমার কাজের প্রশংসা করেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারাও এগিয়ে আসুন। আমি দেখাতে চাই, এই যে অনেকে ডিভাইডেড করে না, বলে আমাদের বাংলাদেশের হিন্দুরা কষ্টে আছে, আমরা নাকি নির্যাতন করি। অনেক সময় হয় কি, কৃত্রিম কিছু সমস্যা হয়, রাজনৈতিক কিছু বিষয় আছে, এলাকা ভিত্তিক কিছু বিষয় আছে, আর কিছু কিছু শয়তান রূপী মানুষ আছে, এরা এই গুন্ডাগুলোগুলো লাগায়। আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি আমি করিও না। আমার কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ
আমার কাছে একই পরিচয়, তারা মানুষ। আমরা অনেকেই বড়াই করি, আমাদের প্রচুর সম্পত্তি আছে, প্রচুর অর্থ আছে, আমরা মনে করি যেন আমরা 1000 বছর বাঁচব। এই বাচ্চাকে দেখুন, 1 বছর পূর্ণ হয়নি, ডাক্তার কিন্তু বলেছে চিকিৎসা না করলে সে পৃথিবীর ছেড়ে চলে যাবে। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, দেশ এবং দেশের বাইরে যারাই আছেন, সরাসরি এই ছেলেটার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাদের যেটা অব্যবহৃত অর্থ আছে ওখান থেকে কিছু কিছু দিন না, বাচ্চাদের চিকিৎসা হোক। আমি আর একটা ভিডিও করি, হাসি খুশি এই পরিবার দেখুন, সমস্ত মানুষের মুখ কেমন থমথমে ভাব, আমার ভালো লাগে না। দেখেন ওটা মাঝে মধ্যে কাজ বন্ধ করে দিই। আপনি ফোন নাম্বারটা বলেন, আমিও লিখে নিয়ে যাই। ও এটাই না? হ্যাঁ, আমি ওর ফোন নাম্বারটা বলছি, 01324469097। আমি ঠিক 1 সপ্তাহ পরে আর একটা ভিডিও বানাতে চাই। এই ছেলের কাছ থেকে আমি ফোন পেতে চাই যে দাদা আসেন, আমাদের চিকিৎসার টাকা হয়ে গেছে। এই আশা নিয়ে কিন্তু যাচ্ছি। আমি চাই বাচ্চার চিকিৎসা হোক। বাচ্চা মারা সেটা তো যিনি পাঠিয়েছেন তিনি তার দায়িত্বে সেটা করবেন, কিন্তু আমাদের যে দায়িত্ব আছে আমরা চেষ্টা তো করব। এই ভিডিও দেখার পরে যে যতটুকু সম্ভব সহায়তা করবেন। 10 লাখ টাকা একের বোঝা। আমি বলছি না যে একজনই আপনাকে 10 লাখ টাকা পাঠাতে হবে। আপনি 10 টাকা পাঠাতে পারেন, 100 টাকা পাঠাতে পারেন, 10শো পাঠাতে পারেন, 10,000ও পাঠাতে পারেন। আপনার কি বিকাশ নাম্বার? তো এইটা ব্যাংক নাম্বার, ব্যাংক নম্বর ব্যাংক নাম্বারটা দেন। আর যে অর্থে পাঠাবেন সরাসরি শুভ আচার্য, না শুভ আচার্যর এই ফোন নাম্বারে ফোন দিয়ে তার কাছে সরাসরি পাঠাবেন। আমার কাছে টাকা পাঠানোর দরকার নেই। 02। কোন ব্যাংক? এটা অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক, উল্লাপাড়া শাখা, এটা সিরাজগঞ্জ শাখা, কালীবাড়ি রোড। সিরাজগঞ্জ শাখা, কালীবাড়ি রোড, অগ্রণী। আমি এখানে লিখে রাখলাম আমার দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। বলেন। 02 02 000 000 23 23 67 67 36 36 62। 62। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু আশা নিয়ে যাচ্ছি ঠিক 1 সপ্তাহ পর যেন আমি আরেকটি ভিডিও করতে পারি। যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন। আর বিশেষ করে ইন্ডিয়াতে যে সকল আমার প্রাণপ্রিয় দর্শক আছে তাদের কাছে অনুরোধ করছি, আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন। তারা যাবে ওখানে চিকিৎসা করতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।